তাহলে বলো, কি হারাবে তুমি শর্তে? যেমন আমি এই বাড়িটা তোমার নামে করে দেব যদি তুমি জিতে যাও, কিন্তু যদি তুমি হেরে যাও আমার সব আদেশ মানতে হবে। বলো, এত কি ভাবছো? রাজি আছো তো? রাজি আমি। কোনো দরকার নেই এসবের। আলিয়াই এই বাড়ির মালিক, কারণ আলিয়া আমার স্ত্রী। আয়ু বেবি, তুমি চিন্তা করো না, এই গ্রামের মেয়েটাকে তো আমি এইভাবে এক তুড়িতে হারিয়ে দেব। ঠিক আছে, তাহলে শুরু হোক প্রতিযোগিতা। যা যা আমি বললাম, যা যা করলাম, সেটা আমি করতে চাই না ডাক্তারবাবু। আমি আপনার আর আমার মায়ের সামনে বেশি কঠোর হতে পারবো না। আজ এতদিন পরে আপনি আমাকে দেখলেন, তাও আপনি না আমার সঙ্গে কথা বললেন, না আমি কেমন আছি জানলেন, আর না একটু খুশি হলেন। এমন কেন করলেন ডাক্তারবাবু? আপনি আপনি কি আমাকে ভুলে গেছেন? কিন্তু যদি এমন হয়, তাহলে আমি আপনার চোখে আমার জন্য স্থান কেন দেখলাম? ওই ভালোবাসাটা কেন দেখলাম আমি আপনার চোখে? কিন্তু যদি তাই হয়, তাহলে আপনি আমার সামনে কেন বললেন যে আলিয়া আপনার স্ত্রী? সব ভুল হচ্ছে। ও হঠাৎ করে এসে আমাদের ওপর, আমাদের বাড়ির ওপর অধিকার বিস্তার করতে পারে না। আমি তো আগে থেকেই জানতাম যে একদিন না একদিন ওর মুখোশটা ও ঠিক খুলবে। গ্রামের অসভ্য লোকগুলো এরকমই হয়, ওদের উদ্দেশ্য হচ্ছে টাকার সম্পত্তি। কমলা, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আপনারা দেখেছেন, গয়না তো বলেছিল মা আর বাবার মধ্যে কত প্রবলেম রয়েছে, কিন্তু ওরা দুজন তো নিজেদের মধ্যে কত খুশি। ইনফ্যাক্ট বাবা মায়ের কত খেয়াল রাখছেন। তাহলে গয়না কি এসব দেখতে পেত না? নাকি ও দেখতে পেত, তা সত্ত্বেও আমাদের মিথ্যে বলতো? আমার টেনশন তো এটা যে এই গয়না ও মারা গেল না কেন, ফিরে এলো কি করে? এবার ও আমার সমস্ত প্ল্যান, আমার সমস্ত পরিশ্রম সব নষ্ট করে দেবে। এমনিতে আমার বলার তো কোনো প্রয়োজন নেই, তবু বলেই দিচ্ছি না। বয়স্করা সবসময় এটা বলতেন যে যখন যখন পৃথিবীতে পাপের বোঝা বাড়বে, তখনই ঈশ্বর আসবে, জন্ম নেবে আর পাপীদের বিনাশ ঘটাবে। আর এইবার গয়না এসেছে পাপীদের বিনাশ করবার জন্য।
এর থেকে বেশি কিছু বলবো না। আরে বাপরে, এই দড়ি টানাটানি কম্পিটিশন, এই শর্ত, এইসবের প্রয়োজনটা কোথায়? এটা আমাদেরই বাড়ি, আর আমাদের থেকে এটা কেউ কেড়ে নিতে পারবে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে গয়না এরকম করতে পারে। সত্যি বলতে আমার মনে হচ্ছে গয়নার এরকম করার পিছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য? আমার উদ্দেশ্য তো সবকিছু ঠিক করে দেওয়ার। আমার এমন ব্যবহার করে আনন্দ হচ্ছে না। আমি শুধু এটাই জানতে চাই যে ডাক্তারবাবু, আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন? আপনার হয়েছেটা কি বলুন তো? আপনি আমার হাতটুকুও ধরলেন না। ডাক্তারবাবু, আমাকে উপরের দিকে টানুন। ডাক্তারবাবু, আপনি বারবার এমনটা কেন বললেন? কেন? আপনি তো এমন ছিলেন না। তাহলে হঠাৎ করে আপনার এমন কি হয়েছে? শেষমেশ আলিয়া এমনটা কি করলো আপনার সঙ্গে যে আপনি এতটা বদলে গেলেন? গয়না, তুমি আমাকে হারাতে চেয়েছিলে না? এবার দেখবো যে তুমি কি করে যেত। বরং এইবারেও আমি বাড়ি থেকে তোমায় ধাক্কা মেরে বের করে দেব। ব্যাপারটা হচ্ছে শর্ত অনুযায়ী যদি গয়না এই প্রতিযোগিতাটা জিতে যায় তাহলে ওই বাড়ির উপর রাজত্ব করবে, আর আলিয়া ম্যাডামকে নিজের চাকর বানিয়ে রেখে দেবে। আর যদি আলিয়া ম্যাডাম জিতে যায় তাহলে ও নিজের রাজ্যপাট ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাবে। রাজি? ও, দ্যাটস সিম্পল। তাহলে তো তুমি এই বাড়ি থেকে বেরোবার প্রস্তুতি নাও। আলিয়া, জেতার আগে সেটা নিয়ে উৎসব করা উচিত নয়, না হলে হারার পরে আরো বেশি লজ্জায় পড়ে যেতে হয়। শাবাশ। ও রিয়েলি? সো জাস্ট ওয়েট এন্ড ওয়াচ যে কাকে লজ্জিত হতে হয়। ঠিক আছে, দেখা যাক। তাহলে খেলা শুরু করা হোক। শিওর। আলিয়া, সাবধানে। এখন দানা তুমিই ছড়িয়েছো, তাহলে তার ফসল তো তুমিই পাবে। আমি জানি আলিয়া যে তুমি বেঈমান। বেঈমানি করার জন্য কিছু না কিছু একটা তুমি নিশ্চয়ই করবে। তাই জন্য আমি তোমার উপর নজর রাখতে ওইখানে, ওই যে দেখো, ফোন লুকিয়ে রেখেছিলাম। এসব কি আলিয়া? আমি জিজ্ঞেস করছি এসব কি? আমি সবকিছু মেনে নিতে পারি, কিন্তু বেঈমানি আর বিশ্বাসঘাতকতা নয়, বুঝেছো? কিন্তু পিসিমা, বেইমানি তো ও করেছে, আমাদের ঠকিয়েই বাড়িতে এসেছে। তাতে কি হয়েছে? ও বেঈমানি করলে তুমিও করবে, ওর মতো বেঈমান তুমিও হয়ে যাবে।
ভুল যখন তুমি করেছো শাস্তি তুমি পাবেই। যদি এই প্রতিযোগিতা তুমি যেত তাহলে তোমার ভাগ্য ভালো, আর যদি না যেত হেরে যাও সেটা তোমার কর্মফল, বুঝেছো? পিসিমা, গয়না, আমি তোমায় আয়ুষ্মানের জীবনে ফিরে আসতে দেব না। আর যাই হয়ে যাক না কেন, এই প্রতিযোগিতা আমি জিতেই ছাড়বো। ঠিক আছে, দেখা যাক এই প্রতিযোগিতাটা তুমি হারো বা জেতো, কিন্তু আমি এটা জেনেই ছাড়বো যে তুমি আসলে ডাক্তারবাবুর সঙ্গে কি করেছিলে। তারপর তোমায় এই প্রতিযোগিতায় হারিয়ে আমি তোমার যোগ্যতা সবাইকে দেখিয়ে দেব আর তোমায় ধুলোয় মিশিয়ে দেব। তাহলে এবার প্রতিযোগিতা অনুযায়ী দড়ির ওই দিকের অংশ যেটার ওপর ছুঁচ ফুটে রয়েছে সেটাকে নিয়েই তোমাকে এই প্রতিযোগিতা লড়তে হবে। আরে আমি এটা দিয়ে কি করে করব? আমার হাতে তো অলরেডি সূচ লেগেছে, এবার তো আরো লেগে যাবে। সেটা তো তোমার ছুঁচ ফুটানোর আগে বোঝা উচিত ছিল না? না, এটা হলো চিটিং আর তুমি এটা করতে পারো না। আমি কি করেছি? আমি কিছুই করিনি, যা কিছু করার সেটা তুমি করেছো। তাই হয় প্রতিযোগিতা করো আর নয়তো হার মেনে চলে যাও এই বাড়ি থেকে। না, মানবো না। আরে এতদিনও বুঝতে পারোনি নাকি যে হার মানার মতো মানুষ আমি নই? হ্যাঁ, তাহলে ঠিক আছে, প্রতিযোগিতা শুরু করা যাক। তোমার জন্য আমার পাই যথেষ্ট। এবার আমি তোমাকে আমার গ্রামের স্টাইলে হারাবো। আমি জানতাম যে এমনিতে তো তুমি আমায় হারাতে পারবে না, সেই জন্য তুমি আমায় ঠকিয়ে জেতার চেষ্টা করছো। কিন্তু ঠিক আছে, আমিও এবার তোমার সামনে এই দড়ি দিয়ে জিতে দেখাবো। প্রতারণা, বেইমানি, ছলনা, কপটতা এগুলো তোমার উপর প্রযোজ্য আলিয়া, আমার উপর নয়। আর এই যে পড়েছো না তুমি, নিজেরই খোঁড়া গর্তে নিজেই পড়েছো। তাই শর্ত অনুযায়ী তুমি তো এই প্রতিযোগিতা হেরে গেছো, আর তার মানে হলো তুমি আজ থেকে আমার কাজের লোক। আর যেমনটা ঠিক হয়েছিল, তোমাকে আমার সমস্ত আদেশ মানতে হবে। আমি হব না তোমার কাজের লোক। যাও, যা তোমার ইচ্ছা হয় করে ফেলো। না আমি তোমার কোনো কথা শুনবো, না তোমার কাজের লোক হব। দেখবো কি করে না হয়ে থাকো। আর এবার তো আমি তোমার ওপর গোলামির ছাপও লাগাতে চলেছি। তোমার হাতে এই ছাপটা আমি লাগাবো না। এই ছাপটা তোমার হাতে সে লাগাবে যার এটার উপর অধিকার আছে। কি আজে বাজে বকছো? আজে বাজে নয়, আমি চাই যে তোমার আসল যোগ্যতা সেই দেখাক। আপনি লাগাবেন এই ছাপটা। আরে বাপরে, আরে এসো এসো এসো, সামনে এসো। এই নিন, দিন। না না, আমি কোনো ছাপ লাগাতে চাই না। আপনাকে লাগাতে হবে,
আপনি তো জানেন যে আজ থেকে এই বাড়িতে আমার অধিকার, তাই আমি যেমনটা বলবো আপনাকে তেমনটা করতে হবে। এখন আপনি এটাকে আমার মিনতি মনে করুন বা আদেশ, আপনাকে করতেই হবে। এই নিন, না আমি তো চলুন। আসলে কি বলো তো, আমার না তোমার মতো চাকরের প্রয়োজন নেই, তাই আজ থেকে তুমি ওনার আদেশ শুনবে। না না গয়না, আমার এসব একদম ভালো লাগছে না। যদি আজ থেকে আপনি আলিয়াকে দিয়ে নিজের কাজ না করান তাহলে আমি আপনাকে চিকিৎসার টাকা দেব না, আর আলিয়াকেও এই বাড়িতে থাকতে দেব না। এসব কি হচ্ছে কি? তুমি আমার বাড়ির লোকের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। দেখেও ভালো লাগছে ডাক্তারবাবু যে আমার জন্য না হলেও অন্তত আপনি বাড়ির লোকের হয়ে মায়ের হয়ে দাঁড়াচ্ছেন। আপনি ভুলে যাচ্ছেন এটা আমার বাড়ি, আমি যা চাই তাই করতে পারি, সবাইকে আমার আদেশ শুনতে হবে। আর এমনিতেও এই আলিয়া তো সারা দিন শুয়ে বসে থাকে, আরাম করতে থাকে। যদি একটু কাজ করে নেয়, দৌড়ঝাঁপ করে নেয়, তাহলে তোর স্বাস্থ্যও ভালো থাকবে। এবার তুমি দেখবে কিভাবে তোমার অহংকার ভাঙি আমি। দেখো তুমি, বাহ, গয়না বাহ। দেখো গয়না, এটা তুমি ঠিক করছো না, বুঝেছো? এখানে আমি তোমাকে আদেশ চালাতে দেব না। এখানে আগে সবাই আমার কথাই শুনতো আর পরেও আমার কথাই। আমি বলতে চাইছিলাম যে এখানে সবসময় পিসিমার কথাই মানা হতো আর পরেও পিসিমার কথাই মানা হবে। যে আমার কথা শুনবে না সে এই বাড়ি থেকে যাওয়ার জন্য স্বাধীন রয়েছে। তুমি আমাদের বাড়ি থেকে বের করতে পারবে না। বের করতে পারবো, কারণ আমি নতুন গয়না, যে যেতে চায় তাকে যেতে দিই, অজুহাত দিই না। গয়না, মরে গিয়েই ভালো ছিলে। জানি না কেন তুমি বেঁচে গেলে। নেকড়ের অভিশাপ সিংহের লাগে না। আর হ্যাঁ, এটা ভুল করেও ভেবো না যে আমি তখন কিছু করতে পারিনি মানে এখন কিছু করতে পারবো না। যদি একটা কথা বলো তাহলে 10টা কথা শুনতে হবে, আর যদি আঙুল তোলো তাহলে সম্পূর্ণ হাতটা ছাপিয়ে যাবে তোমার গালে। আলিয়া, কেন ঝামেলা করছো? বাড়ির জায়গায় আবার জেলে গিয়ে না থাকতে হয়। মানে আমি বলছিলাম যে তোমার ভালোর জন্যই বলছি আমি। তুমি যেই সব কিছু করছো আমি মানি না এইসব, আর সেই জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তো ওনার জন্যই এখানে, উনি চলে গেলেন। হে ভোলানাথ, এখন আমি কি করব? পিসিমা, এসব ঠিক হচ্ছে না। আপনি ওই গয়নাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে কেন বের করে দিলেন না? থাপ্পড় মারবো? কি করে মারবো থাপ্পড়? দেখেছো কতটা বদলে গেছে? তেজ কতখানি দেখেছো? থাপ্পড় মারতে হবে। এটা তো আমি সবসময় জানতাম। নিজের আসল রূপও নিশ্চয়ই পাল্টাবে, কারণ আয়ুষ্মানকে বিয়েটা এই কারণেই করেছিল যাতে আমাদের কাছ থেকে টাকা নিতে পারে। আর তো এবার সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, আর আমাকে একজন কাজের লোক বানিয়ে ছেড়েছে। কিন্তু আমি ওর কাজের লোক কোনোদিন হব না। কিন্তু এই সব কিছুর মাঝখানে আপনি আয়ুষ্মানকে কেন আটকালেন না? আটকালাম না? দেখলে না তুমি? কি করব, আমি ওর পায়ে ধরবো নাকি? আটকে ছিলাম তো। কিন্তু আজকালকার ছেলেরা শোনে কোথায়? আমার হাত থেকে তো বেরিয়ে গেছে ছেলেটা। এখন তো তোমার বশেই আছেও। যখনই দেখো তোতা পাখির মতো একটাই কথা বলেই যাচ্ছে। ও একটাই কথা বলছে যে আলিয়া আমার স্ত্রী, আলিয়া আমার স্ত্রী, আলিয়া আমার স্ত্রী। তাহলে তোমারই উচিত ছিল ওকে আটকানো। ও বড় বউ, মাথায় তেল মাখিয়ে দিতে বলেছিলাম, কোথায় যে গেল?
ও বড় বউ, কথাটা তো ঠিক বলেছেন। আয়ুষ্মান রয়েছে তো আমারই কন্ট্রোলে, আর এই গয়না যা কিছুই করে নিক, এবার আর আয়ুষ্মানকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আর যদি আমাকে কাজের লোক বানানোর কথা হয়, সেটা তো ও কোনোদিন করতে পারবে না। কখনো না, কখনো না, কখনো না। এসব কি হচ্ছে? যার জন্য আমি এখানে এসেছি সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এখন আমি কি করব? এ গয়না, আরে এসব কি হ্যাঁ বলো তো? কেন এতটা ইমোশনাল হয়ে পড়ছো? আরে আমার ভালো লাগে না তোমায় এরম দেখতে। এই চোখের জল না মানুষকে দুর্বল করে তোলে, কি বুঝলে? আমি কাঁদছি না, হ্যাঁ, আসলে আমার চোখে কিছু একটা পড়েছে আহ। মনে হয়। আচ্ছা, কি 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 করা যাবে? আমি হয়তো বোকা। ব্যাপারটা হচ্ছে গয়না, তুমি না এখানে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এসেছো, তাই নিজের ফোকাস একদম ক্লিয়ার রাখো, সেটার উপরই মনোযোগ দাও। শক্তিশালী হও, হার মেনে নিও না। এমন কোনো ব্যাপার নয়, হার মেনে নিইনি আমি। ঠিক আছে, মেনে নিচ্ছি তুমি যা বলছো তাই ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি যা বলছো আর যা দেখতে পাচ্ছি দুটোই অনেক পার্থক্য। এই বাড়িতে তুমি প্রতিশোধ নিতে এসেছিলে, আর সেই জন্যই তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে, তাই আমি তোমাকে সাহায্য করছি, যাতে আমাদের দুজনের মাঝখানে যে ডিলটা হয়েছে না, সেটা ডান হতে পারে। আমি কুমিরের হাত থেকে তোমার প্রাণ বাঁচিয়েছি গয়না, যেখানে তোমার স্বামী তোমার হাত ছেড়ে দিয়ে তোমাকে মরার জন্য ফেলে রেখে গেছিল। তুমি কখনো হারাতে পারবে না আমায়, কারণ তোমার সব প্ল্যান আমি নষ্ট করে দেব। আমি বেগম আর তুমি গোলাম। তুমিও সত্যিকারের বেগম নাও, আর আয়ুষ্মানও বাদশা নয়। আমি তোমাকে এখানে তোমার প্রশ্নের উত্তর দিতে আসিনি। তাহলে কি নিতে এসেছো? তোমার মুখটা বেশি চলছে, তাই আমি ঠিক করতে এসেছি। তুমি যেই নতুন জীবনটা পেয়েছো না, সেই নতুন জীবনের উপর আমার অধিকার রয়েছে, আর এই কথাটা ভুলো না কিন্তু। কিচ্ছু ভুলিনি আমি, শক্তি সিং। আর তাই জন্যই আমি তোমার কাছে সাহায্য চেয়েছি, যাতে আমি জানতে পারি যে কেন ডাক্তারবাবু আমার সঙ্গে অমনটা করেছিলেন, আর আমি সেটা জেনেই ছাড়বো। তুমি কখনো হারাতে পারবে না আমায়, কারণ তোমার সব প্ল্যান আমি নষ্ট করে দেব। আমি বেগম আর তুমি গোলাম। তুমিও সত্যিকারের বেগম নাও, আর আয়ুষ্মানও বাদশা নয়। আমি তোমাকে এখানে তোমার প্রশ্নের উত্তর দিতে আসিনি। তাহলে কি নিতে এসেছো? তোমার মুখটা বেশি চলছে, তাই আমি ঠিক করতে এসেছি। আর যাতে আমি প্রতিশোধ নিতে পারি ওদের থেকে। বিশ্বাস করি আমি তোমাকে। আসলে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, ডাক্তারবাবুকে দেখে তোমার মন আবার গলে যায়নি তো? যাক, সে তো চলে গেছে। কি হলো, এবার প্রতিশোধ কি করে নেবে ভেবো একবার। হ্যাঁ, সেটাই তো দুশ্চিন্তার। যার জন্য আমি এই বাড়িতে এসেছি সেই চলে গেল।